হ্যালো গাইস, আমার পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি বরবটি ভাজি করে দেখাবো। সব বরবটিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভাজি করে নেব। বরবটি ভাজি করার জন্য চুলোতে বসিয়ে দিলাম একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, বাদাম বাটা আর নারকেল বাটা একসাথে বেটে রেখেছিলাম। এখন এটাকে ভাজি করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম আদা জিরে বেটে রেখেছিলাম সেটা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব বরবটি। আমি আজকে চিংড়ি মাছ দেব না, তোমরা চিংড়ি মাছ দিয়ে খেতে পারো, দারুণ হয় খেতে। বরবটি এখন 10 মিনিট রান্না করে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে জল। এখন সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। বরবটি সিদ্ধ হয়ে গেছে। এখন স্বাদের জন্য দিয়ে দেব একটুখানি চিনি। এতে করে রংটাও সুন্দর দেখাবে আর তরকারির স্বাদটাও খুব ভালো লাগবে। তোমরা চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। বাদাম বাটা নারকেল বাটা দিয়ে খেতে অসাধারণ হয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।